নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব চানা মশলার রেসিপি। নিরামিষের দিনে লুচি, পরোটা কিংবা নান সব কিছুর সাথেই এই চানা মশলা খেতে খুবই সুস্বাদু লাগে। পেঁয়াজ রসুন ছাড়া এই চানা মশলা কিভাবে বাড়িতে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে বানানো যায়, তাই চলুন আজকে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে কাবলি চানাগুলোকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপর নুন, অল্প একটু সাদা তেল, দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে 6 থেকে 7টা প্রেসার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলার ফোড়ন দিচ্ছি। ফোড়নের মধ্যে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, অল্প একটু দারচিনির টুকরো, দুটো এলাচ আর 3 থেকে 4টে লবঙ্গ। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন একটা খুব সুন্দর গন্ধ আসছে। তখন এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ গ্রেট করা আদা। আপনারা চাইলে 1 চামচ আদার পেস্টও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অল্প একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের পেস্ট করে রাখা দুটো টমেটো। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যদি দেখেন তেলের মধ্যে টমেটো কিংবা আদা দেওয়ার পর ছিটকাচ্ছে, তাহলে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবেন। তাহলে দেখবেন এই তেল ছিটকানোটা অনেকটা বন্ধ হয়ে যাবে। এরপর যখন টমেটোটা কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। সবার প্রথমে এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ চানা মশলা। আপনারা চাইলে বাড়িতে তৈরি চানা মশলাও দিতে পারেন কিংবা বাজারে বিক্রি হওয়া যে কোনো ব্র্যান্ডের চানা মশলা এর মধ্যে ইউজ করতে পারেন। এরপর স্বাদ অনুযায়ী অল্প একটু নুন আর অল্প একটু চিনি দিয়েছি। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে আমি অল্প একটু জল ব্যবহার করছি। জল দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। দেখে বুঝতে পারছেন মশলাটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করব চারমগজ আর কাজুর পেস্ট। আমি এখানে 2 চামচ চারমগজ আর 5 থেকে 6টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি, এর মধ্যে অ্যাড করছি। যেহেতু এটা নিরামিষ রান্না, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন বা অন্য কোনো উপকরণ পড়ছে না, তাই আমি এখানে চারমগজ আর এই কাজুর পেস্টটা ব্যবহার করছি। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু পোস্তও অ্যাড করতে পারেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ জল। আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন। গ্রেভিটা যখন ভালো রকমভাবে ফুটে উঠবে তখন একটু নুন, ঝাল এবং মিষ্টিটা চেক করে নেবেন। চানা মশলা তৈরি প্রায় হয়েই এসেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা 2 চামচ পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথি দিলে এর টেস্টটাও অনেকটা ভালো আসে এবং এর স্মেলটাও অনেকটা ভালো হয়। যেহেতু এটা নিরামিষ তাই এর মধ্যে চেষ্টা করবেন শেষের দিকে অল্প একটু ধনেপাতা কুচি কিংবা কসুরি মেথি দিতে, তাহলে এর গন্ধ এবং স্বাদ দুটোই খুব ভালো আসবে। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।